নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। গাছের পাতা কেন কুঁকড়ে যাচ্ছে বা হলদে হয়ে যাচ্ছে, কেন ফুল বা কড়ি ঝরে যাচ্ছে, তার জন্য আমরা বিভিন্ন রকম ব্যবস্থা নিয়ে থাকি। কিন্তু সবার আগে উচিত আমাদের গাছটাকে সুস্থভাবে বাঁচিয়ে রাখা। তার জন্য সঠিক আমাদের ব্যবস্থা নিয়ে গাছটাকে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে হবে। গাছের চরম শত্রু কিন্তু পিঁপড়ে। এই পিঁপড়েদের দ্বারা গাছের কিন্তু প্রচুরভাবে ক্ষতি হয়। আমার এই ভেন্ডি গাছগুলোতে একসময় প্রচুর লাল পিঁপড়ে ভর্তি হয়ে গেছিল। এখন একটি ওষুধ দেওয়ার পরে আজকে একটিও পিঁপড়ে নেই। শুধু একবার আমি ওষুধটি দিয়েছি, দেখুন কোনো পিঁপড়ে আর নেই। এই যে ছবিটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটি হচ্ছে ওষুধ দেওয়ার আগের ছবি। দেখুন কত লাল লাল পিঁপড়ে ভর্তি হয়ে গেছে, প্রচুর লাল পিঁপড়ে ভর্তি এবং সারা গাছ ভর্তি পিঁপড়ে। এই লাল পিঁপড়েগুলো গাছের পাতাটাকে যতটা না ক্ষতি করে তার থেকে বেশি ক্ষতি করে গাছের শিকড়কে। প্রত্যেকটা গাছের শিকড়ের আগাগুলোকে ওরা খেয়ে নেয় এবং তখন গাছ আর সেভাবে খাবার মাটি থেকে নিতে পারে না এবং শেষ পর্যন্ত গাছটি মারা যায়। দেখুন গাছের পাতার মধ্যে অসংখ্য লাল পিঁপড়ে ভর্তি হয়ে গেছে এবং ছোট ছোট ফুটোও করে দেয়। এবং অনেক সময় দেখবেন আপনারা ভেন্ডি গাছে কালো কালো পিঁপড়েও ঘোরাঘুরি করে। এই পিঁপড়ে গাছের পক্ষে ভীষণ ক্ষতিকারক। টবের মধ্যেও দেখুন কত পিঁপড়ে যাচ্ছে, ছোট ছোট সাদা সাদা দেখতে একরকম পিঁপড়ে। সেই পিঁপড়েগুলো যেটাকে আমরা মাছি পিঁপড়ে বলি, সেই পিঁপড়ে দেখুন কত আনাগোনা করছে। এইগুলো গাছের শিকড়ের পক্ষে খুব ক্ষতিকারক। আর এই পিঁপড়েগুলো মাটিতেই ওরা বাসাটা বাঁধে। দেখুন অসংখ্য পিঁপড়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই পিঁপড়ে কিভাবে আপনারা একেবারে গাছের থেকে দূর করবেন, সেই একটি ওষুধ আপনাদেরকে দেখাবো। দেখুন মাটির মধ্যেও অসংখ্য ছোট ছোট পিঁপড়ে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, খুব ছোট ছোট লাল লাল পিঁপড়ে ভর্তি হয়ে রয়েছে। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই পিঁপড়ের হাত থেকে মুক্তি পাওয়া যায়। এই ওষুধটির নাম হচ্ছে পাইরিফস। আপনারা যে কোনো নার্সারিতে গেলে এই ওষুধটি পেয়ে যাবেন। পিঁপড়েদের দমন করার জন্য 1 নম্বর ওষুধ হচ্ছে এটি। অনেক রকমভাবে আমরা পিঁপড়ে দমন করার জন্য ব্যবহার করে থাকি অনেক কিছু, কিন্তু 7-8 দিন পরে কি 10 দিন পরে আবার সেই পিঁপড়েরা আমাদের গাছের গোড়ায় চলে আসে কি গাছের মধ্যে ঘোরাঘুরি করতে থাকে। কিন্তু এই ওষুধটি আমি ব্যবহার করেছি একদিন, শুধু একবার আমি ব্যবহার করেছি, তারপর থেকে আর গাছের গোড়ায় কোনো পিঁপড়ে নেই এবং গাছের পাতাতেও কোনো রকম একটিও পিঁপড়ে আমরা দেখতে পাইনি। তো বন্ধুরা, আমি বলতে পারি এই ওষুধটা যদি আপনারা ব্যবহার করে থাকেন একবার, তাহলে আর গাছে কোনো রকম পিঁপড়ে থাকবে না। তো কিভাবে ব্যবহার করতে হবে সেটি দেখাই। আমি আজকে আপনাদেরকে 2 রকম পন্থায় ব্যবহার করা দেখাবো। কিভাবে গাছের গোড়ায় দিতে হবে এবং গাছে কিভাবে স্প্রে করতে হবে, 2 রকমভাবেই আমি দেখাবো। এই ওষুধটা যে সবসময় আপনাদের গাছের গোড়ায় দিতে হবে বা প্রত্যেক সপ্তাহে দিতে হবে তার কোনো মানে নেই। একবার ইউজ করার পর যদি দেখেন গাছের গোড়ায় আর কোনো পিঁপড়ে নেই, গাছের পাতায় আর কোনো পিঁপড়ে নেই, তাহলে আর দেওয়ার কোনো দরকার নেই। আর তা না হলে আর একবার আপনারা এটা ব্যবহার করতে পারেন। দেখুন আমি কিভাবে ব্যবহার করছি। আমি হাফ বালতি জল নিয়ে নিয়েছি, তার সঙ্গে হাফ ঢাকনা আমি পাইরিফসটা দিচ্ছি। হাফ বালতি জলের মধ্যে আমি হাফ ঢাকনা পাইরিফস আমি ইউজ করছি। দেখুন আমি পুরোটা ঢেলে দিলাম। এইবার আমি এই জলটাকে ভালোভাবে মগের সাহায্যে মিশিয়ে নেব। এই ওষুধটি যখন আমরা দেব, আমি আজকে মোটামুটি বলতে গেলে সমস্ত গাছেই আমি ব্যবহার করব, কারণ যে গাছগুলোতে পিঁপড়ে নেই, যদি আগামীকাল পিঁপড়ে হয়, সেই জন্য আমি মোটামুটি সব গাছগুলোতে এটা ব্যবহার করে থাকব। পিঁপড়েরা কিন্তু গাছের চরম শত্রু। ওরা সাইলেন্টলি গাছের ক্ষতি করে থাকে এবং গাছের শিকড়টাকে একদমভাবে নষ্ট করে দেয়। তো বন্ধুরা, আমি মগ দিয়ে ভালোভাবে জলটার সাথে ওষুধটা মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে আমার জল দিয়ে ওষুধটার সাথে মেশানো হয়ে গেল। এইবার আমি গোড়াতে দেব। কিভাবে দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাই, চলুন। প্রথমে গাছের গোড়াটাকে একটু হালকা করে নেব, ফলে কি হবে, যখন ওষুধটা দেব প্রত্যেকটা শিকড়ের গোড়ায় ঠিকঠাকভাবে পৌঁছাতে পারবে। আমি তাই জন্য একটি খুরপি দিয়ে একটু গাছের গোড়াগুলোকে একটু হালকা করে নিলাম। এবার আমি
ওষুধটাকে গোড়ার চারপাশে ভালোভাবে মাটিটাকে দিয়ে দিলাম এবং সম্পূর্ণ চারপাশের মাটিগুলোকেও ভিজিয়ে দিলাম এবং সাথে যেহেতু আমার পুঁইশাক গাছগুলো রয়েছে সেই পুঁইশাক গাছগুলোর গোড়াতেও একটু দিয়ে দিলাম, কারণ এখান থেকে পিঁপড়ে ওদিকেও চলে যেতে পারে, সেই জন্য সমস্ত গাছগুলোতেই আমি পিঁপড়ের ওষুধটা দিয়ে দিলাম। এইবার আমি দেখাবো কিভাবে আমি স্প্রে করব গাছে। ওষুধ মেশানো ওই জলটাকে আমি মগে করে নিয়ে স্প্রের বোতলের ভেতরে প্রথমে ঢেলে নিলাম। দেখুন বোতলটা ভর্তি করেই ঢেলে নিলাম। এইবার আমি সমস্ত গাছে আস্তে আস্তে করে স্প্রে করে দেব, ফলে গাছের পাতায় যে পিঁপড়েগুলো রয়েছে সেই পিঁপড়েগুলো মারা যাবে আর কোনো পিঁপড়েও আর আসবে না। বন্ধুরা, আমি এটি কিন্তু একবারই করেছি, আর দ্বিতীয় দিন আমাকে আর করতে হয়নি। আপনাদের যদি দরকার হয় তবেই আপনারা দ্বিতীয় দিন করবেন, তা না হলে একদিন করলেই যথেষ্ট। দেখুন আমি সুন্দরভাবে গাছের মধ্যে স্প্রে করে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের পরিচিত বন্ধুবান্ধবদের এটি শেয়ার করে দেবেন। দেখুন সমস্ত গাছে আমি সুন্দর করে স্প্রে করে দিচ্ছি, আর কোনো পিঁপড়ে রইল না গাছ আর গাছের গোড়াতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।